নমস্কার। সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত। হ্যাঁ, সিন্ধু যা পাকিস্তানের প্রাণ প্রবাহ, সেই নদীর জলকে ভারত এবার আটকে দেবে। কিন্তু কিভাবে? 1960 সালে ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই চুক্তি স্বাক্ষর করেছিলেন পাকিস্তানের সঙ্গে। এই চুক্তিতে বলা হয়েছিল যে সিন্ধু এবং তার যে 5টা উপনদী আছে, বিপাশা, বিতস্তা, ইরাবতী, চন্দ্রভাগা এবং শতদ্রু, এই 5টি নদীর জল ভারত এবং পাকিস্তান কিভাবে ব্যবহার করবে তার সম্পর্কে স্পষ্ট নির্দেশ দেওয়া রয়েছে সেখানে। সিন্ধু এবং তার 5টি উপনদীর মধ্যে যেগুলো পূর্ব দিকের উপনদী অর্থাৎ ইরাবতী, বিপাশা এবং শতদ্রু, এই 3টি নদীর জল ভারত ব্যবহার করবে। অপরদিকে সিন্ধুর মূল শাখা এবং বিতস্তা ও চন্দ্রভাগা, এই 3টি নদীর জল পাকিস্তান ব্যবহার করতে পারবে। ভারতের পক্ষে যে 3টি নদী তার সম্পূর্ণ জল ভারত ব্যবহার করতে পারে। অপরদিকে সিন্ধু এবং অপর 2টি নদী অর্থাৎ বিতস্তা, চন্দ্রভাগা, এই নদীগুলির জল ভারতকে নিশ্চিত করতে হবে যাতে তার প্রবাহ পাকিস্তানে বাধাহীনভাবে যেতে পারে। তবে এখানে ভারতকে একটা ছাড় দেওয়া হয়েছিল যে এই নদীগুলির জল ভারত বিদ্যুৎ উৎপাদন, মাছ চাষ, নৌ পরিবহন এই কাজে ব্যবহার করতে পারবে, কখনো এর জল আটকে রেখে সেচের কাজে ব্যবহার করতে পারবে না। এই চুক্তির ফলে দেখা যাচ্ছিল যে সিন্ধুর যে মোট জল তার মাত্র 30% ভারত পাচ্ছিল, বাকি 70% প্রবাহিত হয়ে যাচ্ছিল পাকিস্তানে, যার বেশিরভাগটাই লাগছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ, সিন্ধ প্রদেশ এবং বালুচিস্তানের পূর্ব অংশে কৃষিকাজে। পাকিস্তানের অধিকাংশ অঞ্চলটাই প্রায় মরু এলাকা, শুকনো বঞ্জার এলাকা, এবং সেখানে এই সিন্ধুর জল কার্যত মরুভূমিতে ফুল ফুটিয়েছিল। সেখানকার চাষবাস পুরোটাই ছিল সিন্ধুর জলের উপর নির্ভরশীল। আর ভারত এবারে ঘোষণা করেছে সিন্ধুর সেই জল চুক্তি বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ ভারতের তরফ থেকে সিন্ধুতে কত জল আসছে, সেই জলের পরিমাণ কত, ভারত কত জল আটকে রাখছে, কত জল পাকিস্তানে যাচ্ছে, এই সংক্রান্ত কোনো তথ্য পাকিস্তানকে দেবে না। আপনারা নিশ্চয়ই গত কয়েকদিন মিডিয়ায় দেখেছেন বারবার তারা চিৎকার করছে সিন্ধু জল চুক্তি বাতিল, সিন্ধু জল চুক্তি বাতিল, ভারত থেকে আর 1 ফোঁটা জল সিন্ধুর মাধ্যমে পাকিস্তানে যাবে না। ব্যাপারটা আসলে এরকম নয়। রাতারাতি একটা ঘোষণা করা মানে নদীতে বাঁধ দিয়ে সব জল আটকে দেওয়া সম্ভব নয়, বিশেষত যেখানে সিন্ধু এবং তার অন্য 2টি উপনদীর উপর আমাদের কোনো প্রকার বাঁধ নেই। তাই এই ঘটনার অর্থ হচ্ছে ভারত এই মুহূর্তে জল সংক্রান্ত কোনো তথ্য পাকিস্তানকে শেয়ার করবে না এবং পাকিস্তান সেই অনুযায়ী কোনো ব্যবস্থা নিতে পারবে না। এবং যেহেতু এই চুক্তি ভারত স্থগিত রেখেছে, তাই ভারত ইচ্ছে করে এই জলের প্রবাহকে আটকাতেও পারে, আবার হঠাৎ অতিরিক্ত জল ছেড়ে বন্যাও ঘটিয়ে দিতে পারে। ফলে সামগ্রিকভাবে পাকিস্তানের একটা বিশাল বড় ক্ষতি করার ক্ষমতা ভারতের হাতে চলে এসেছে। অনেকেই এই সিন্ধু জল চুক্তি বললেন ওয়াটার বম্ব, অর্থাৎ এটি একটি জল বোমা যেটা ভারত যদি চায় তাহলে নিয়ন্ত্রণ করতে পারে। বারবার বিভিন্ন যুদ্ধের সময় এটাই ছিল পাকিস্তানের সবচেয়ে বড় চিন্তা। এর আগে 1960 চুক্তি স্বাক্ষরের পর থেকে 1965, 1971 এবং 1999 3বার ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছে, কিন্তু কখনোই এই সিন্ধু জল চুক্তির উপর কোনো প্রভাব পড়েনি। কারণ মানবিক কারণে ভারত এটাকে যুদ্ধের আওতা থেকে বাদ দিয়ে রেখেছিল। যুদ্ধ হয়েছে সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনীর, কিন্তু সাধারণ কৃষকদের যাতে চাষের কাজে ক্ষতি না হয় তার জন্য ভারত সিন্ধুর জল বন্ধ করে। কিন্তু এবারে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে ভারত প্রথমবারের জন্য এই পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হলো। প্রধানমন্ত্রী মোদী আগেই জানিয়েছিলেন যে জল এবং রক্ত একসাথে বইতে পারে না, এবং তখন থেকেই মনে করা হচ্ছিল যে এই সিন্ধু জল চুক্তি বিষয়ে ভারত ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু সেটা যে এইভাবে গ্রহণ করা হবে তা অনেকেই ভাবতে পারেনি। এর মধ্যেও প্রসঙ্গ উঠছে, তাহলে এই জল চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, ভারত চুক্তি থেকে বেরিয়েও যায় বা চুক্তিকে অমান্য করার কথাও বলেনি, সাময়িকভাবে স্থগিত রেখেছে। তাহলে এখনো সিন্ধু এবং তার অন্য 2টো উপনদী দিয়ে জল পাকিস্তানে যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। ভারতের তরফ থেকে নদীগুলোর যেটুকু জল পাকিস্তানে যেত সেটা পুরোপুরি বন্ধ করে দেওয়া সম্ভব হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ভারত এই জল আটকে দিতে কি কি ব্যবস্থা নিতে পারে। দেখুন, এর জন্য ভারত 3 প্রকারের পরিকল্পনা নিচ্ছে: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। স্বল্পমেয়াদে ভারত কি করতে পারে, তার নিজস্ব অঞ্চলে যে জলাধারগুলো বা ড্যামগুলো রয়েছে সেগুলোর পলিকে ড্রেজিং করে তুলে ফেলতে পারে, যাতে সেখানে আরো বেশি পরিমাণে জল সঞ্চয় করে রাখা যেতে পারে। দ্বিতীয়ত, মধ্যমেয়াদী পরিকল্পনা। এই যে নদীগুলো রয়েছে তার জলের প্রবাহ যাতে পাকিস্তান সঠিকভাবে না যায়, অথবা গেলেও যাতে ভারত নিয়ন্ত্রণের মাধ্যমে সেখানে খরা বা বন্যার পরিস্থিতি সৃষ্টি করতে পারে সেটা সুনিশ্চিত করতে পারে। আর দীর্ঘমেয়াদে ভারত সিন্ধু, বিতস্তা এবং চন্দ্রভাগার উপর বাঁধ নির্মাণ করতে পারে। আর এই বাঁধ নির্মাণে কম করে 8 থেকে 10 বছর সময় লাগতেই পারে এবং বিপুল খরচ রয়েছে, কিন্তু একবার যদি তাদের উপর বাঁধ নির্মাণ করে ফেলা যায় তাহলে কিন্তু পুরোপুরি জলটাকে পাকিস্তানের প্রভাব আটকে দেওয়া যাবে। অনেকেই বলছেন 2008-এর জঙ্গি হামলার পর থেকেই ভারতের উচিত ছিল যে এই ধরনের বাঁধ নির্মাণ করা, যাতে ভবিষ্যতে কোনোদিন এরকম সমস্যা হলে সঙ্গে সঙ্গে জল আটকে দেওয়া যায়। কারণ সকলেই জানতো যে পাকিস্তান হলো কুকুরের লেজ, তার কখনো সোজা হবে না। যদিও দেরি হয়েছে, তবু এখনো সরকারের বোধোদয় হয়েছে এবং এই ধরনের একটা কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এবং ভবিষ্যতে যদি পাকিস্তান আন্তর্জাতিক কোর্টে যায়, অর্থাৎ এই সিন্ধু জল চুক্তিতে ভারতের একতরফা দখলদারির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ জানাতে যায়, তাহলে ভারতও প্রমাণ সংগ্রহ করছে, যাতে তারা দেখাতে পারে যে এই পহেলগাম জঙ্গি হামলায় যে নিরপরাধ হিন্দু পর্যটকরা খুন হয়েছে তার পেছনে পাকিস্তানের হাত রয়েছে, তাদের মদতপুষ্ট সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে। ফলে ভারতও সব মিলিয়ে ঘুঁটি সাজাচ্ছে এবং এই মুহূর্তে সিন্ধু জল চুক্তি স্থগিত হয়ে রয়েছে। ইতিমধ্যেই ভারত সরকারের কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সচিবের তরফ থেকে পাকিস্তানকে চিঠি দিয়ে দেওয়া হয়েছে এবং ভারত যে সিন্ধু জল চুক্তি আর মানবে না, একে স্থগিত করে দিয়েছে, সে ব্যাপারে স্পষ্টভাবে অফিসিয়ালি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই পদ্ধতি কোন দিকে করায় সেদিকে আমাদের নজর থাকবে। ইতিমধ্যে পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো তিনি জানিয়ে দিয়েছেন যে যদি সিন্ধুর জল সিন্ধ প্রদেশে না আসে তাহলে জলের পরিবর্তে রক্তগঙ্গা বইবে। অর্থাৎ দুই পক্ষ থেকে একে অপরকে উস্কানি দেওয়া চলছে। ভবিষ্যতে যদি এই চুক্তিকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কোন দিকে এই পরিস্থিতি মন নেয় সেদিকে আমাদের সবার লক্ষ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।